সোশ্যাল ওয়ার্কের সঙ্গে আমি ছাত্র জীবন থেকেই জড়িত। আমি তাকে বলেছিলাম, স্যার বহুদিন আমি ভোট দেই না, কারণ রাজনীতিটা আমার খুব একটা পছন্দ নয়। তা তখন বিজেপিকে প্রথম ভোট দিলাম, আমার শিক্ষককে। শিক্ষক থেকে আরএসএস এর প্রতি টান, সাংসদ হলেও মানুষের মনে তিনি আজও মাস্টারদা। গ্রামের ছেলে 19-এ পৌঁছেছিলেন দিল্লির দরবারে। 24-এও রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। বিগত 5 বছরেও এই রানাঘাট লোকসভা কেন্দ্রে কান পাতলে জগন্নাথ সরকারের সম্পর্কে ভালো বই কোনো রকম খারাপ কথা সে অর্থে শোনা যায় না। আজ আমরা রানাঘাট লোকসভা কেন্দ্রে রয়েছি এবং এই রানাঘাট লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ জগন্নাথ সরকার, তিনি এখন সরাসরি আমার সঙ্গে রয়েছেন। গ্রামের মধ্যে সিএন পৌঁছে গিয়ে একজন গ্রামের সাংসদকে তাদের প্রশ্ন বা তাদের যে পলিটিক্যাল দৃষ্টিতে যাচাই করা ভালো লাগছে। এই বিগত 5 বছর আপনি এই গ্রামের মানুষ হয়েই থেকে গেছেন, গ্রামের জগন্নাথ সরকার, এবং কান পাতলেও শোনা যায় জগাদা আসছেন, গ্রামের মানুষ এরকমভাবেই আপনাকে। হ্যাঁ, আমাকে সকলে মাস্টারদা বলেই জানে, কারণ শিক্ষকতার সঙ্গে সঙ্গে নিজেও এলাকায় 200-250 আমার কিছু ফলোয়ার্স নিয়ে তাদেরকে কোচিংয়ের ব্যবস্থা করতাম, যাতে রেজাল্ট ভালো হয় এখানকার মানুষের। এই গ্রামের পথেই বেড়ে ওঠা খেলাধুলো, তারপর পা রাজনীতির খেলায়। গ্রামের ছেলে বোধহয় ভয় ধরাচ্ছে শাসক নেতাদের মনে। রানাঘাটে তাই সভা সারতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আপনি 4 লাখ ভোটের মার্জিনের টার্গেট রাখছেন, মুকুটমণি অধিকারীকে জেতানোর জন্য কোনো রকম কি চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে ছুড়বে না? ছুড়বে, স্বাভাবিক, রাজনীতির লড়াইয়ের ব্যাপার। আর উনি আমাকে ভালো করেই খোঁজ নেন। এখানে সমভূমির মধ্যে আমি যে এলাকায় সভাপতি ছিলাম 8-0-তে ওরা হেরেছিল। পরবর্তীকালে আমার সিটটা উপনির্বাচনে বিধায়ক আমি, অজয় দে কোনোদিন হারেনি শহরে, সেখানে জনতা আমাকে ভোট দিয়ে অজয় দেকে হারিয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করেছে শাসক। দেশের উন্নয়নের পরিপন্থী তৃণমূল কংগ্রেস। জনতা নাগরিকত্ব পেয়ে গেলে তৃণমূলের রোজগার বন্ধ হয়ে যাবে। নাগরিকত্ব আইন নিয়ে শাসককে নিশানা। এদের দলের ইনকামই এইটাকে কেন্দ্র করে, অর্থাৎ পুলিশ দিয়ে, ডিআইবি দিয়ে, এসসি কার্ডের বিনিময়ে, পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা তোলা এদের কাজ। কারণ সিএ যদি হয়ে যায়, সিটিজেনশিপ মানুষ যদি একবার নিয়ে নেয়, তাহলে ডিআইবি ইন্সপেকশনের ছেলের চাকরিটাকে আটকানোর ভয় দেখিয়ে 10-20 লাখ টাকা তুলতে পারবে না। নদিয়ার উন্নয়নের রোডম্যাপ নিয়ে বার্তা জগন্নাথের। এ ডেভেলপ হয়নি। আপনি পূর্বে বর্ডারের কাছে চলে যান, রাজা কৃষ্ণচন্দ্র ওখানে থাকতেন। সেখানে এশিয়ার 2য় বৃহত্তম শিবলিঙ্গ, শিব মন্দির, পাশে রাম সীতার মন্দির আছে প্রাচীন, বহু বছরের। এইগুলোকে নিয়ে একটা ওয়ার্ল্ড হেরিটেজ হতে পারে। আজকে দক্ষিণ ভারতে মানুষ কেন যাবে? এখানে যদি আমি তার সুযোগ সুবিধা, বাতাবরণ তৈরি করতে পারি, এবং স্পেশাল একটা প্রস্তাব পর্যন্ত দিয়েছি, অ্যান্টি ইনফেকশন রুম করে একটা আলাদা অপারেশন থিয়েটার করলে কিডনি, হার্ট, যত কঠিন অপারেশন নতুন নতুন গবেষণায় আবিষ্কার হচ্ছে, সবই যাতে এখানে করা যায়। উন্নয়নের বার্তা এবং প্রতিশ্রুতির পথ প্রশস্ত করতে আরও একবার প্রস্তুত। কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দিলেন জগন্নাথ সরকার। বাদ্যি বাজিয়ে হুড খোলা গাড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন জগন্নাথ। তার গাড়িতে ছিল জগন্নাথ দেবের ছবিও। সদ্য তৃণমূলে যোগদানকারী মুকুটমণি অধিকারীকে বিশ্বাসঘাতক আক্রমণ জগন্নাথের। এবং উল্টো দিকে যিনি তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, তিনি প্রাক্তন বিজেপির একজন নেতা এবং বিজেপিতে তিনি ছিলেন, তিনি বিজেপির একজন প্রাক্তনী, তিনি তৃণমূলে যোগদান করেছেন। তিনি দাঁড়ানোর ফলে কার্যত লোকসভায় নির্বাচনে তার মার্জিন, অর্থাৎ জগন্নাথ সরকারের যে মার্জিন, সেটি আরও বেশি হবে। তিনি যথেষ্ট সেই ব্যাপারে আশাবাদী। দেখুন, সবচেয়ে বড় কথা, কেউ বিশ্বাসঘাতকে বিশ্বাস করে না। আমরা দেখেছি মির্জাফর নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইংরেজের পক্ষে গেছিল, ইংরেজও তাকে বিশ্বাস করেনি। এই পলাশির প্রান্তরেই হয়েছিল। তাই এই নদিয়ার মাটিতে বিশ্বাসঘাতককে জনতা কবর দেবে। 13ই মে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ রানাঘাটে। কার মাথায় উঠবে রানাঘাটের মুকুট? জবাব দেবে সময়। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে প্রতীশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।